পাওয়ারে, তাহলে আমি শেষে একটা π/2 গুণ করব, আর যদি অড থাকে তাহলে শেষে আমি 1 গুণ করব। এখানে কি দেওয়া আছে? ইভেন দেওয়া আছে। ইভেন থাকলে এখানে একটা π/2 গুণ করে দেব। সেম প্রসেস এখানেও তাই। এই যে 4 ছিল, তো এখানে বসবে 3/4 ইনটু, কিন্তু টাইপের প্রবলেম যদি তোমাদের থাকে, ইন্টিগ্রেশন 0 টু π/2 sin to the power 4x dx বা ইন্টিগ্রেশন 0 টু π/2 sin to the power 5x dx বা ইন্টিগ্রেশন 0 টু π/2 cos to the power 5x dx বা cos to the power 8x dx, এই রকম টাইপের প্রবলেমগুলো 0 টু π/2 যখন থাকে, তোমরা তো এই প্রসেসে সলভ করো, তাই না? এত বড় সরো খেটে খুঁটে সলভ করো, যেখানে তোমরা কি করো sin to the power 4x, যেহেতু পাওয়ারে 4 থাকার জন্য তোমরা ইন্টিগ্রেশন করতে পারো না, সেই জন্য তোমরা কি চেষ্টা করো না 4টাকে তাড়াতে, বা 4টাকে তাড়ানোর পদ্ধতি হলো এতটা বড় সরো, বারবার আমাকে ফর্মুলা ইউজ করতে হয়। এই যে sin to the power 4x, এখানে 1 এর 4 করলাম, 1 এর 4 করার পরে ওখানে ভিতরে কি হলো 2 ইনটু, ভিতরে হয়ে গেল 2 ইনটু sin square x তার হোল স্কয়ার। 2 sin square x এর ফর্মুলা হলো 1 cos 2x, সো সেইটা পর ফর্মুলা করলাম। এখানে আবার cos square 2x আছে, এটাকে স্কয়ারটাকে তাড়ানোর জন্য 1 cos 4x করলাম, আবার একটা বাইরে একটা হাফ নেওয়ার পরে। তো এই প্রসেসে তোমরা কি করো না টোটালটাকে, এই 4টাকে রিমুভ করে দাও, যে 2x 4x চলে এলো, তারপরে তোমরা ইন্টিগ্রেশন করো, করার পরে আবার 0 টু π/2 ভ্যালু বার বসানোর পর এই অ্যানসারটা তোমরা পাও। তো এটা হলো একটা লেন্থি প্রসেস, তাই না? এরকম টাইপের প্রবলেম যদি তোমাদের WBJEE-তে চলে আসে, তখন তোমরা কি করবে? একটা প্রবলেম সলভ করতে করতে তোমাদের 30 মিনিট চলে যাবে। তো দেখো, আমি একটা তোমাদের একদম সহজ পদ্ধতি শেখাচ্ছি, জাস্ট উইথিন 10 সেকেন্ড তোমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবে। উইথিন 10 সেকেন্ড লিখে রাখো, 10 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমটা তোমরা সলভ করে ফেলবে। দেখে নাও কিভাবে আমরা করব, কিভাবে আমরা করব। দেখো, আমাদের দেওয়া আছে এটা 0 টু π/2 sin to the power 4x dx। তোমরা এটাকে করি, তোমরা মান বার করবো কার i এর, তাই তো? i সমান আমাদের দেওয়া আছে 0 টু π/2 sin to the power 4x dx। এইটা ইকুয়াল টু দেবে, দিয়ে তুমি একটা কাজ করবে, একটা বড় করে দাগ দেবে, আর তার আগে একটা চেক করে নেবে এখানে তোমার কি দেওয়া আছে, এটা ইভেন না অড। ইভেন হলে একরকম হয়, অড হলে একরকম হয়। দুটোর ক্ষেত্রে একই অ্যানসার আছে, যদি 0 টু π/2 থাকে, যদি cos to the power 4x dx থাকে, তাহলে অ্যানসার সেমই হবে। এটা তাই হয় না, এটা তাই হয়। এবার তোমার কাজ হবে, তুমি প্রথমে কি করবে, এখানে দেওয়া আছে কত 4, 4 থেকে তুমি 1 কমিয়ে নেবে, 1 কমালে কত হয় 3 হয়, আর নিচে 4টাকে বসাবে, নিচে 4টাকে বসাবে, তাহলে 3/4 লিখলাম। এই প্রথম লাইনটাকে আগে তোমরা শিখে নিতে হবে। উপরে বসানোর সময় কি করব, পাওয়ারে যেটা থাকে তার থেকে 1 কমাবো, আর নিচে যেটা পাওয়ারে থাকে সেটাকে বসাবো। এরপরে আমার কাজ হবে 2 2 করে কমাতে কমাতে যাব, উপরেও নিচেও, যতক্ষণ না 1 আসে। ঠিক আছে? 1 চলে এলে তোমরা তারপর আর কমাবে না, বোঝা গেছে? 3 এর পরে 2 কমালে হয় 1, 4 এর পরে 2 কমালে হয় 2। দেখো উপরে 1 চলে এলো, ঠিক আছে? তাহলে আমাকে এটা কিছু লেখার দরকার নেই, আমরা 2 2 কমাতে কমাতে যাব যতক্ষণ কমাতে পারা যাবে। ঠিক আছে? 1/2 যখন চলে আসবে তখন সেটা স্টপ হয়ে যাবে। এরপরে কি করব, পাশে একটা ইনটু দেব, পাশে একটা ইনটু দেব, এখানে একটা দাগ দেবে। যদি ইভেন হয়, এটা মনে রাখবে, যদি ইভেন থাকে পাওয়ারে, তাহলে আমি শেষে একটা π/2 গুণ করব, আর যদি অড থাকে তাহলে শেষে আমি 1 গুণ করব। এখানে কি দেওয়া আছে? ইভেন দেওয়া আছে। ইভেন থাকলে এখানে একটা π/2 গুণ করে দেব। সেম প্রসেস এখানেও তাই। এই যে 4 ছিল, তো এখানে বসবে 3/4 ইনটু 3 থেকে 1 কমালাম 2, 4 থেকে 1 কমালাম 2 কমালাম 3 থেকে 2 কমালাম 1, 4 থেকে 2 কমালাম 2 ইনটু এখানে তো ইভেন আছে, সো এখানে π/2 গুণ করে দিলাম। দেখো তোমার অ্যানসার আসছে 3π/60। কত টাইম লাগবে? 10 সেকেন্ড, হ্যাঁ কি না? দেখো আমি আগে করেছিলাম অনেক কেটে করে, সেখানে 3π/16 এসেছিল, 3π/16। তাহলে হলো না সহজ? এখন তোমরা কি বলছো, যদি 4 না থাকতো তাহলে কি হতো? আচ্ছা আমি দেখে নিচ্ছি এটা।
যদি 4 না থাকতো তাহলে কি হতো? দেখো যদি আমাকে দিত ইন্টিগ্রেশন, তোমরা বলছো বড় কিছু নিতে, 0 to pi by 2 নিলাম, আমি এখানে দিলাম sin to the power 7x dx, তাই তো? sin to the power 7x আছে, সেম প্রসেস একটা বড় করে রাখবো, এখানে আছে কত 7 sin to the power 7x dx। তো আমি কি করব, সেম প্রসেস 7 থেকে 1 কমাবো, তাহলে কত হবে 6, আর নিচে 7 থেকে লিখবো, তারপর উপর নিচে গুণ দাও। প্রথমটার বেলায় জাস্ট উপরে 1 কমাবো, নিচে সেমটা রেখে দেবো, এরপর থেকে আমি 2 2 করে কমাতে কমাতে যাব। এখানে 2 কমালাম 4 পেলাম, আবার 2 কমালাম 2 পেলাম, আবার 2 কমালে তাহলে 1 থেকে ছোট হয়ে যাবে, 0 চলে আসবে, আর কমাবো। 7 থেকে 2 কমাও 5 পাবে, 5 থেকে 2 কমাও 3 পাবে, 3 থেকে 2 কমালে 1 পেয়ে যাবে, সো আর লেখা দরকার নেই, হয়ে গেল। এবার আমাদের কি হবে, এখানে যেহেতু 7 টার্মটা একটা অড নাম্বার, সো অড থাকলে এখানে জাস্ট একটা 1 গুণ করে দেবে, তাহলে তোমার হয়ে গেল অ্যানসার। বুঝা গেছে? তাহলে তোমাদের হয়ে গেল অ্যানসার 4 6 24, 24 গুণে 48, 48 বাই 15, 7 15 কত হয়, 7 15 105, এই তো হয়ে গেল তোমাদের, এটা হয়ে গেল অ্যানসার। তো এরকম টাইপের তোমার যত প্রবলেম দেবে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। এটা হ্যাঁ, এই ফর্মুলাটা এলো কোথা থেকে, এটা কোনো ম্যাজিক না, এটা তোমাদের গ্র্যাজুয়েশনে আছে, এই ব্যাপারগুলো ম্যাথমেটিক্স অনার্স যদি পড়ো তো গ্র্যাজুয়েশনে পাওয়া যায় এগুলো, বুঝা গেছে? সো যদি এটা cos থাকতো 0 to pi by 2 cos to the power 7x dx, এটা যদি থাকতো অ্যানসার সেই একই আসতো 48 বাই 105, সেম অ্যানসার তোমার যাই বলবে। যদি 3 থাকতো, যদি তোমাকে এরকম 0 to pi by 2 sin 2x dx, এর অ্যানসার কি হবে, কিউব আছে সেখানে 2 দিলাম, এখানে দিলাম 3, প্রথমটা তো কি হয় উপরে 1 কম, এরপরে তুমি যখন 2 কমাবে উপরে 0 চলে আসবে, তাহলে আমাকে কমানোর দরকার নেই, তাই না? তো 2/3 হয়ে গেল, আর 0 চলে আসছে, তার কমালাম না, আর এখানে আছে কত 3, 3 হলো অড নাম্বার, হলো 1 গুণ করতে, মানে এর আনসার হবে 2/3। বুঝতে পারছো কতটা ইজি? তাহলে তোমাদের এই টাইপের প্রবলেমগুলো সলভ করা কতটা ইজি হয়ে গেল। এরকম টাইপের প্রবলেম আমার খুবই আসে WBGE-তে, সো এটা দেখে নিও। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। ফার্দার আরো এরকম সুন্দর সুন্দর প্রবলেম যেগুলো WBGE-তে আসে, শর্টকাট মেথড শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।